আমি আজকে একটি আম দিয়ে রেসিপি করব। ছোট বড় সবারই এটা পছন্দ। আমি আম দিয়ে করব আজকে আমের মিল্কশেক। দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে মিল্কশেক করব। এখন তো আমের কম, দোকানে কম আম পাওয়া যায়। এটা আমি ধরেন যখন আমের একদম পুরো সিজন ছিল, আমি এটা তখন ফ্রোজেন করে রেখেছিলাম। আমি এই দেখেন আম এরকম ভাবে কেটে ফ্রোজেন করি। কিন্তু অনেক সময় এই আম যখন ফ্রোজেন থেকে বরফ ছেড়ে দেয়, তখন আর এই আমটা ভালোই লাগে না। কিন্তু এটা যদি আপনারা জুস বা মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক এগুলো বানিয়ে খেতে খুবই মজা। এটা ছোট বড় আমরা সবাই আম পছন্দ করি। তবে যারা ছোট, যেমন আমার মেয়ে, সারা বছরই এই আমটা খায়। আমি এই কারণে এটা ফ্রোজেন করে রাখি। এই আমটা আপনি এভাবে রাখলে পুরো একটা বছর খেতে পারবেন। আমি আজকে মিল্কশেক এটা দিয়ে বানাচ্ছি। আমার এখানে আমটা অনেক পরিমাণেই আছে। আমি এটা পুরোটা ব্লেন্ড করে নিব। কিন্তু যেটা ম্যাঙ্গো মিল্কশেকে পুরোটা লাগবে না। এটা আপনারা রেখে কিভাবে খেতে পারেন তাও আমি দেখিয়ে দিব। চলেন আমরা শুরু করি। প্রথমে আমি ব্লেন্ডারে পুরো আমটা নিয়ে নিব। আমি হাত দিয়ে দিচ্ছি। এই যে আমার আম ব্লেন্ড করা শেষ। আমি এখন কিছু আম পরে জুস বা শরবত যে কোনো কিছু করে খাওয়ার জন্য এখানে রেখে দিলাম। এটা আপনারাও করতে পারেন। আমি এখানে কিছু রেখে দিয়েছি আম, এটা দিয়ে আমি মিল্কশেকটা করব, ম্যাঙ্গো মিল্কশেক। এই আমটা আবার অনেকে আইস কিউবও রাখে। আইস কিউবে রাখলেও এটা যখন খুশি তখন বের করে আপনারা শরবত করে খেতে খেতে পারবেন। ধরেন আপনারা স্কুল থেকে আসলেন বা বাইরে থেকে কেউ আসলো, তাদেরকেও দিতে পারবেন। আপনারা বাসায় থাকবেন, তারাও খেতে পারবেন। এই যে আমি দুধটা আগেই জাল করে রেখেছি। এখন মিল্কশেকে আমরা ঠান্ডা দুধটাই দিব। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আমার পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আর একটু দিয়ে দিব ঠান্ডা জল। মিল্কশেকে সবসময় আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা আমার আম্রপালি আম, এটা অনেক মিষ্টি। আমি এখানে আমার পরিমাণ মতো দুধ চিনি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। এখন আমি দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য লেবু। এই যে আমার মিল্কশেক রেডি। আমি এখন গ্লাসে নামিয়ে নেব। এখন পরিবেশনের আগে আমরা কিছু আইস কিউব দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডাই মজা লাগে, এটা অনেক মজা লাগে ঠান্ডা। আর দিয়ে দেব কিছু বাদাম আর কিশমিশ। আমার ম্যাঙ্গো মিল্কশেক রেডি। আমার ভালোই হয়েছে এটা, আপনারাও চেষ্টা করবেন। এবং বাচ্চাদের জন্য অনেক উপকারী, ঘরে বানানো এটা একদম। আর
অনেক মজা, গরমের দিনে একদম শান্তিদায়ক একটা জিনিস।